এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেক কৃষক কিন্তু ইতিমধ্যে টাকা পেয়েও গিয়েছেন। কিন্তু কিছু সংখ্যক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। কেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? তাদের কি, কি সমস্যার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? টাকা ঢোকার জন্য কি করতে হবে সমস্তটা জানাবো। এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কি এই কিস্তির টাকা পাবেন? কৃষক বন্ধু প্রকল্পে এবারে কত টাকা কৃষকরা পেতে চলেছে? কোন, কোন জেলায় আগে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এবং যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারাও কি করবেন, তাদের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যেসব কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের মনে প্রশ্ন থাকছে সেই সব প্রশ্নের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে লাইভ পূর্বে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর প্রথমের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি, আমরা হয়তো আপনাদেরকে ভুল খবর দিচ্ছি। আমরা কখনোই আপনাদেরকে ভুল খবর দিই না, আমরা সকল টাইমে আপনাদেরকে জেনুইন খবর দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু এটা রিলিজ করে দিয়েছে এবং 8ই জানুয়ারি কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে। সেটা কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু এটা রিলিজ করে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক আমাদের সম্পদ, আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য আর্থিক সহায়তা প্রদান 8ই জানুয়ারি কিন্তু এই টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1,10,00,000-এর বেশি কৃষককে কিন্তু 3,035 কোটি টাকা কিন্তু দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি, সেটাই নিয়ে এবার আলোচনা করব। আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা আপনি কিভাবে চেক করবেন? আপনার ব্যাংকে যাওয়ার দরকার নেই। আপনি এই ভিডিওটা পুরোটা দেখতে থাকলে কিন্তু আপনি জানতে পারবেন, আপনি নিজেই কিন্তু চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন টাকা ঢোকেনি বা যাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার পাবে না তারাও কিভাবে চেক করবেন আপনাদের কি কি সমস্যা থাকলে আপনাদের টাকা ঢুকবে না সেটা কিন্তু দেখা চলেছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো আমরা প্রথমে চলে যাবো কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে কিন্তু আমাদের এই যে স্ট্যাটাস সেটা কিন্তু আমরা চেক করে নেব। তো প্রথমে আমরা গুগলে গিয়ে আমরা সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করে যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিকেই চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এরপর আমরা দেখেন 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষক তথ্য। সেই 2 নম্বরে কিন্তু নথিভুক্ত কৃষক তথ্যতে আমরা ক্লিক করব। এরপর দেখেন এখানে সিলেক্ট অপশনাল, আমরা কিসের মাধ্যমে দেখব? আমরা এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, এক নাম্বার আমরা যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমাদের এখানে টোটাল 6টা অপশন আছে। 6টার মধ্যে যে কোনো যেটা সিলেক্ট করবো সেটা দিলেই কিন্তু আমাদের পুরো স্ট্যাটাস চেক করতে পারবো। আমরা যেহেতু মোবাইল নাম্বার চেক করবো, মোবাইল নাম্বার চেক করলে কি কি সুবিধা হবে? আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার যতজনের রেজিস্ট্রেশন করা থাকবে ততজনে কিন্তু এখানে শো করবে। তার জন্য আমরা এখানে মোবাইল নাম্বারটাই সিলেক্ট করে নেবো এবং আপনি ভোটার কার্ড বা আধার কার্ড দিতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখেন আইডি কার্ড নাম্বার চাইছে। এখানে আমি আইডি কার্ড নাম্বার কি দেবো? যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করছি তার জন্য এখানে আমি আইডি কার্ডের নাম্বার যাতে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো আপনি যদি এখানে ভোটার কার্ড দিতেন তাহলে ভোটার কার্ড নাম্বার দিতে হতো। যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি তার জন্য আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। এরপর এখানে দেখেন আই অ্যাম নট রোবট আছে, এখানে টিক চিহ্নতে ক্লিক করবো, তারপর সার্চ অপশনে ক্লিক করবো। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমি আই অ্যাম নট রোবটে ক্লিক করবো। এরপর দেখেন সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে আমরা ক্লিক করব। তো সার্চ করার পর দেখেন এখানে কৃষকের পুরো ডিটেলস চলে এসেছে। আপনারা হয়তো এখানে দেখবেন 3 জনের নাম আছে। আমি প্রথমে আপনাকে বলেছিলাম আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করছি তার জন্য এখানে ওই মোবাইল নাম্বারে যতজনের রেজিস্ট্রেশন করা আছে তার জন্য কিন্তু সবারই কিন্তু দেখাচ্ছে, এখানে 3 জনের কিন্তু দেখাচ্ছে। প্রথম জনের দেখেন এখানে একে আইডি, তারপরে কেবি আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, তারপর ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, তারপর ভিলেজ, জমির পরিমাণ কতটুকু সেটাও কিন্তু আছে এবং স্ট্যাটাস ঘরে দেখেন অ্যাপ্রুভ আছে। প্রথমে যার আছে তার কিন্তু এখানে অ্যাপ্রুভ আসছে এবং দেখেন তারপর আছে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজাকশন সাকসেস আছে। এবং 2 নম্বর যার আছে দেখেন এখানে একে আইডি দেখাচ্ছে, কেবি আইডি দেখাচ্ছে এবং ভোটার কার্ডে আইডি নাম্বার দেখাচ্ছে না এবং আধার কার্ডে আইডি নাম্বারও দেখাচ্ছে না। এর নাম, ডিস্ট্রিক্ট সবই শো করছে এবং জমি পরিমাণ এখানে দেখেন শো করছে এবং স্ট্যাটাস ঘরে দেখেন এখানে ডিলেটেড ফার্ম আসছে। এই কৃষকের কিন্তু কোনোদিনই টাকা ঢুকবে না যতদিন না ও ডিলেটেড ফার্মার যাতে এখানে অ্যাপ্রুভ আসবে ততদিন কিন্তু এই কৃষকের টাকা ঢুকবে না। কারণ এই কৃষকের কিন্তু এখনো কেওয়াইসি কমপ্লিট করা নেই, তার জন্য কিন্তু এখানে ডিলেটেড ফার্মার দেখাচ্ছে। এবং 3 নম্বর যার দেখেন এখানে একে আইডি, কেবি আইডি, ভোটার কার্ড সব কিছু এখানে কমপ্লিট আছে এবং এই স্ট্যাটাসে করে দেখেন অ্যাপ্রুভ আছে এবং ট্রান্সফার স্ট্যাটাসে করে দেখেন ট্রান্সফার সাকসেস আছে। মানে এই ফ্যামিলিতে দুজনের টাকা ঢুকেছে এবং একজনের টাকা ঢুকেনি কেউ। তার কেন ঢুকেনি তার এখন দেখেন এখানে ডিলেটেড ফার্মার আছে তার জন্য কিন্তু টাকা ঢোকেনি। এবং এখানে যদি আপনাদের এখানে স্টার্ট করে অ্যাপ্রুভের যাতে পেন্ডিং অপশন থাকে, পেন্ডিং থাকলে কিন্তু টাকা ঢুকবে না। এখানে অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু টাকা ঢুকবে। হয়তো এখানে কারোর পেন্ডিং আছে, এখানে ট্রান্সফার সাকসেস যাতে এখানে পরে ফাঁকা দেখাচ্ছে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আপনার এখানে হয় অ্যাকাউন্ট ভ্যালিড অপশন থাকা লাগবে,
আর না ট্রান্সফার সাকসেস হলে তো ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে, আপনার চিন্তা করার কিছু নেই। আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন। এবং যাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আছে তাদের কিন্তু এখনো টাকা ঢুকে, হ্যাঁ টাকা ঢুকবে ঠিকই, কিছুদিন দেরি হবে, তার জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং এখানে দেখেন ডিরেক্ট ফার্মার পাশে দেখেন পুরোটা সাদা দেখাচ্ছে, এর কিন্তু কোনোদিনই টাকা ঢুকবে যতদিন না এই কেওয়াইসি কমপ্লিট করবে, ততদিন কোনো টাকা ঢুকবে না। আপনাদের কি এই সমস্যা আছে? এখানে দেখেন 2 নম্বর যার নাম আছে তার মতো কি আপনার সমস্যা আছে? আপনার যদি এরকম সমস্যা ডিলেটেড ফার্মার থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। এবং ডিলেটেড ফার্মার যাতে কিন্তু এখানে যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। অনেকের কি আছে এখানে পেন্ডিং এ এখানে স্ট্যাটাসে ঘরে এখানে এখানে পুরোটাই ফাঁকা দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা ঢুকবে না। আপনার অবশ্যই এখানে পেন্ডিং এর জায়গাতে অ্যাপ্রুভ থাকা লাগবে এবং ডিলেটেড ফার্মার জায়গাতে কিন্তু অ্যাপ্রুভ থাকা লাগবে। অ্যাপ্রুভ থাকলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এবং যাদের এখানে ট্রান্সাকশন সাকসেস না এসে যাদের এখানে পুরোটা ফাঁকা আছে তাদের কিন্তু টাকা ঢুকবে না। আপনারা অবশ্যই বলবো আপনারা কৃষি অফিসে গিয়ে বা ভিডিওতে গিয়ে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার যা যা ডকুমেন্টস লাগবে, জমি রেকর্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার এইসবই লাগবে। হয় মোবাইল নাম্বারটা আপনার সাথে করে নিয়ে যেতে হবে, এগুলোই লাগবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই 3-4টা ডকুমেন্টস হলেই কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। কেওয়াইসি কমপ্লিট হলেই কিন্তু তারপরেই কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। अच्छा हमको सिखा रिया है। আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমার এই সমস্যা ওই সমস্যা, আপনাকে সমস্তটা আপনাকে খুলে বললাম। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি সমস্যা আছে। এর পরবর্তী আশা করি আপনাদের কমেন্ট করার দরকার হবে না, আপনারা যদি পুরো ভিডিওটা যদি দেখে থাকেন। এরপর দেখে নেব যারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন কোন কোন জেলা থেকে টাকা ঢুকেছে এবং কোন কোন জেলা এখনো টাকা ঢুকেনি, সেগুলো কিন্তু আমরা একটু কমেন্টে আমরা জেনে নেব। তো প্রথম কমেন্ট করেছেন তনুশ্রী, টাকা এসেছে আমার পূর্ব বর্ধমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কত টাকা ঢুকেছে সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে জানাতেন তাহলে আমরা বুঝতে সুবিধা হতো এবং সবাইকে আমাদের জানাতে সুবিধা হতো। যেহেতু আপনি কমেন্ট করেছেন আপনার টাকা ঢুকেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য। এরপরে কমেন্ট করেছেন কাওসার আলী, উত্তর দিনাজপুরে আজকে দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য। এবং আপনার যে টাকা ঢুকেছে সেটা কিন্তু যদি অ্যামাউন্টটা আপনাদের বলে দিতেন তাহলে কিন্তু আমাদের একটু বুঝতে সুবিধা হতো আপনি কত টাকা পেলেন। তো যেহেতু আপনি কমেন্ট করে জানিয়েছেন যে আপনার উত্তর দিনাজপুরে টাকা ঢুকেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছেন তুফান, উত্তর দিনাজপুরে 19 তারিখে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানার জন্য। এবং উত্তর দিনাজপুরে কিন্তু পরপর দুজন কমেন্ট করেছে, দুজনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং উত্তর দিনাজপুরে কিন্তু অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করে জানার জন্য। এই টাকা কিন্তু আপনারা অনেক কৃষক কিন্তু টাকা পাচ্ছেন না, কারণ এই টাকা কিন্তু ধাপে ধাপে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবুও আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকে যেতে চলেছে। এরপরে কমেন্ট করেছে আঞ্জন কান্ডু, হুগলিতে টাকা দিল, একটার সময় কিন্তু তিনি টাকা পেয়েছে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানার জন্য। এবং হুগলি জেলাতে কিন্তু অনেক কিন্তু টাকা পেয়েছে, সেটা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়েছে। এবং যেসব কৃষকরা এখন টাকা পায়নি আপনার চিন্তা করলে আপনার ধাপে ধাপে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এরপর কমেন্ট করেছেন সবুজ পান্ডা, হুগলিতে পেলাম আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানার জন্য। কিন্তু হুগলিতে কিন্তু প্রায় মানুষের কিন্তু টাকা ঢুকেছে এবং উত্তর দিনাজপুরে কিন্তু অনেক মানুষের কিন্তু টাকা ঢুকে গেছে। এবং আজকে কিন্তু হুগলি এবং উত্তর দিনাজপুরে কিন্তু প্রায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, অনেকে কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছেন। এরপরে কমেন্ট করেছেন ক্রিপ্টো মাস্টার, আজকে আমি পেলাম 2000 টাকা। নদিয়া থেকে কিন্তু ইনি টাকা পেয়েছে এবং উনার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, কিন্তু উনি কিন্তু টাকা পেয়ে গেছে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করে জানানোর জন্য। এরপরে কমেন্ট করেছেন সৌরভ, হুগলি জেলায় আজকে পেলাম 12টার সময় কিন্তু তিনি টাকা পেয়েছে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। হুগলিতে কিন্তু আজকে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পরাপর কিন্তু হুগলির বেশি কমেন্ট আসছে এবং উত্তর দিনাজপুরে কিন্তু কমেন্ট এসছে এবং নদীয়ার কমেন্ট কিন্তু এসছে। আপনারা চিন্তা করবেন না, যাদের টাকা ঢুকে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট করে জানানোর জন্য। এবং যাদের টাকা ঢুকেনি আপনাকে অবশ্যই বলে আপনার চিন্তা করবেন না, কারণ এখন তো আপনারা গোটা জানেন যে গোটা রাজ্য জুড়ে কিন্তু এসআরের কাজ চলছে এবং এসআর হিয়ারিং এর কাজ চলছে, তার জন্য কিন্তু টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু এই কিস্তির টাকা পাচ্ছেন না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 8ই জানুয়ারি কিন্তু এটা রিলিজ করেছে, তখন কিন্তু নতুনদের কৃষকের কথা কিন্তু বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যারা উপভোক্তা ছিল তাদেরই কিন্তু এই টাকা ঢুকেছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এবং আগের যারা কৃষক বন্ধু প্রকল্পে না যাদের নাম নথিভুক্ত আছে তারাই কিন্তু এই টাকা পাবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। তো নতুনদের কিন্তু এবার টাকা ঢুকছে না, আর নতুনদের আপনাদের কিন্তু সামনে যে খরিদ মৌসুম আসছে সেই খরিদ মৌসুমে কিন্তু টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু সূত্রের খবর জানা গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এবং যদি আপনি টাকা নাও পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।